নিউজ টিভি চ্যানেল থেকে আজকে বিশেষ খবরগুলি হলো কনফার্ম খবর। এই জনপ্রিয় রুটেই চলবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত। দেখুন ভাড়া কত। জলাশয় ভরাট রক্ষণাবেক্ষণে ঢিলেমি নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশনের। ঐতিহাসিক সিদ্ধান্ত, এবার বাঁচবে আরো সময়। গোটা দেশ জুড়ে বড়সড় সিদ্ধান্তের পথে ভারতীয় রেল। এতদিনে শীতলকুচি কাণ্ড নিয়ে বোমা ফাটালেন দেবাশিস। রেশন দুর্নীতি নিয়ে এবার রাঘব বোয়ালের নাম, শীঘ্রই চার্জশিট দেবে ইডি। ঐতিহাসিক সিদ্ধান্ত, এবার বাঁচবে আরো সময়। গোটা দেশ জুড়ে বড়সড় সিদ্ধান্তের পথে ভারতীয় রেল। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাতায়াতের জন্য সবচেয়ে সস্তা আরামদায়ক জার্নি হলো ট্রেন জার্নি। ভারতীয় রেল অবশ্য যাত্রীদের সুবিধার্থে নানা ধরনের নতুন প্ল্যানিং করে থাকে। ট্রেনের গতিবৃদ্ধি থেকে শুরু করে অত্যাধুনিক পরিষেবা প্রদান, সময়ের সঙ্গে সঙ্গেই পাল্টেছে সবকিছু। এবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে গতি বাড়ছে ট্রেনগুলির। বিগত কয়েক বছর ধরে উত্তর পূর্ব রেলওয়ে একাধিক রেল লাইন আপগ্রেডেশনের কাজ করছে। যাত্রীদের আরও আরামদায়ক ও সুরক্ষিত ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্য 2023-24 অর্থবর্ষে রেলওয়ে বোর্ড একাধিক ট্র্যাক নবীকরণ করেছে। 2023-24 অর্থবর্ষে 257.98 টিকেএম থ্রু নবীকরণ, 210.71 টিকেএম থ্রু স্লিপার নবীকরণ এবং 264.16 সিটিআর ইউনিট সম্পূর্ণ ট্র্যাক নবীকরণ সম্পন্ন হয়েছে। ব্যালাস্টিং কাজে নির্ধারিত লক্ষ্যমাত্রা 5 লক্ষ কিউবিক মিটারের পরিবর্তে 7.27 লক্ষ কিউবিক মিটার কাজ অগ্রসর হয়েছে। অন্যদিকে 134টি থিক ওয়েব সুইচ স্থাপন করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে পথ সুরক্ষা কাজের অংশ হিসাবে 20টি রোড ওভারব্রিজ এবং 48টি রোড আন্ডারব্রিজ খুলে দেওয়া হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে। গার্ডেন রিচ আবহে বেআইনি নির্মাণ ঠেকানোয় তৎপরতার পর এবার শহরে জলাশয় রক্ষা ও ভরাট ঠেকানোয় বড় সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশন। বেআইনিভাবে জলাশয় ভরাট করা বা জলাশয় রক্ষণাবেক্ষণ না করার ঘটনা নজরে এলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন কলকাতার পৌর কমিশনার ধাবাল জৈন। 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ দেওয়ার পাশাপাশি থানায় এফআইআর করারও নির্দেশ দিয়েছেন তিনি। শহরে জলাশয় ভরাট করে একের পর এক বহুতল তোলার অভিযোগ নতুন নয়, তবে সেসব ক্ষেত্রে আদালতের চাপ না এলে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। তবে গার্ডেন রিচ কাণ্ডে সেই ইস্যু আবারও একবার সামনে এসে গেল। ভেঙে পড়া বাড়ির জলাশয় ভরাট করে তার উপর তৈরি হয়েছিল বলেই অভিযোগ উঠেছে। কর্পোরেশন সেই দাবি খারিজ করলেও বাস্তবে যে দায় এড়াতে পারছে না, একই সঙ্গে তা প্রশাসনের মাথা ব্যথারও কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নয়া নির্দেশিকায় ফের প্রমাণিত হলো আরও একবার রক্ষণাবেক্ষণ না করা জলাশয় বা ভরাট করা সংক্রান্ত নির্দেশিকায় 6 দফা পদক্ষেপের কথা বলেছেন পৌর কমিশনার। নির্দেশিকায় বলা হয়েছে জলাশয় ভরাট করার কোনো ধরনের অভিযোগ পেলেই 24 ঘন্টার মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করতে হবে। সংশ্লিষ্ট বড় এক্সিকিউটিভ অফিসার প্রয়োজনে ঘটনাস্থলে যাবেন ও যাবতীয় পদক্ষেপ নেবেন। এক্সিকিউটিভ আধিকারিক অভিযুক্তকে নোটিশ দেবে, শুধু তাই নয়, সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করবেন। সেই পদক্ষেপ নেওয়ার পর সব রিপোর্ট পরিবেশ ও ঐতিহ্য বিভাগের ডিজি, জল সরবরাহ বিভাগের ডিজি ও বিল্ডিং বিভাগের ডিজিকে পাঠাতে হবে। রক্ষণাবেক্ষণ না হওয়া জলাশয়ের ক্ষেত্রে পৌর আইনের 496 ধারায় নোটিশ জারি করতে হবে, যেটা জঞ্জাল সাফাই না করায় মশাবাহিত রোগের পরিবেশ তৈরি হয়েছে, যা আশেপাশের মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বোঝায়। যদি কোনো ব্যক্তি মালিকানাধীন জলাশয় এমন মজে যাওয়া অবস্থায় পাওয়া যায়, তাহলে নোটিশ দেওয়া হবে মালিককে। কনফার্ম খবর, এবার এই জনপ্রিয় রুটেই চলবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত। দেখুন ভাড়া কত। ভারতীয় রেলের ইতিহাসে বন্দে ভারত এক্সপ্রেস এক গর্বের অধ্যায়। বর্তমানে গোটা দেশে 50টির কাছাকাছি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের নিরিখে বন্দে ভারত এক্সপ্রেসের তুলনা নেই। ক্রমশ চাহিদা বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেসের। সিজন টাইমে শুধু নয়, সাধারণ সময়ে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট পাওয়া দুষ্কর। তবে বর্তমানে যে কটি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে সেগুলি সবকটাই চেয়ার কার। শোয়ার ব্যবস্থা বা স্লিপার ক্লাস নেই বন্দে ভারতে, তাই 10-12 ঘন্টার বেশি দূরত্বের যাত্রাও সম্ভব হচ্ছে না বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে। এই সমস্যার সমাধানে এবার ট্র্যাকে নামতে চলেছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। জানা যাচ্ছে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে উত্তরপ্রদেশে। সূত্রের খবর, রেলের তরফ থেকে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে আগ্রা ও গোরখপুরের মধ্যে স্লিপার বন্দে ভারত চালানোর। লোকসভা নির্বাচন মিটে গেলেই উদ্বোধন হতে পারে এই ট্রেনের। আগ্রা ও গোরখপুরের মধ্যে এই ট্রেন প্রাথমিকভাবে চালানো হলেও পরবর্তীতে এটি সম্প্রচারিত হতে পারে দিল্লি পর্যন্ত। উত্তর পূর্ব রেলওয়ের উপদেষ্টা কমিটির সদস্য কৃষ্ণ গৌতম জানাচ্ছেন, সব প্রস্তুতি নেওয়া হয়েছে স্লিপার বন্দে ভারত ফ্ল্যাগ অফ করার জন্য। এই প্রস্তাবে ইতিমধ্যে অনুমোদনও মিলেছে উত্তর পূর্ব রেল গোরখপুর জেনারেল ম্যানেজারের পক্ষ থেকে। আগামী 10 থেকে 12 এপ্রিল রেলওয়ে টাইম টেবিল কমিটির বৈঠক রয়েছে জয়পুরে। সেখানে স্লিপার বন্দে ভারতের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এতদিনে শীতলকুচি কাণ্ড নিয়ে বোমা ফাটালেন দেবাশিস। শীতলকুচি ঘটনা বদলে দিয়েছিল তার গোটা জীবন। সেই প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর এবার রাজনীতির ময়দানে। 24শে লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্র থেকে তাকে টিকিট দিয়েছে বিজেপি। সম্প্রতি বাংলা হান্টের মুখোমুখি হয়েছিলেন তিনি। দীর্ঘ সাক্ষাৎকারে যেমন উঠে এলো শীতলকুচি কাণ্ডের প্রসঙ্গ, তেমনি রাজনীতিতে আসার গল্পটাও শোনালেন দেবাশিস। লোকসভা নির্বাচনের আবহে বাংলা হান্ট এবং প্লাসের যৌথ প্রযোজনায় একটি কনক্লেভের আয়োজন করা হয়েছিল। উপস্থিত হয়েছিল বঙ্গ রাজনীতির একাধিক তাবড় ব্যক্তিত্ব। তাদের মধ্যে অন্যতম ছিলেন দেবাশিস ধর। দাপুটে আইপিএস থেকে রাজনীতিবিদ, কোমর বেঁধে ভোট ময়দানে নেমে পড়েছেন তিনি। যদিও দেবাশিস জানালেন 15 দিন আগেও ভাবেননি ভোটে দাঁড়ানোর কথা। রেশন দুর্নীতিতে এবার রাঘব বোয়ালের নাম, শীঘ্রই চার্জশিট দেবে ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর। পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। এবার এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই চার্জশিটে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসের নাম থাকবে বলে খবর। আগেই জানা গিয়েছিল জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার করছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। এবার সেই তালিকায় বিশ্বজিতের নাম জুড়তে চলেছে বলে খবর। 2014-15 সাল নাগাদ রেশন দুর্নীতিতে প্রায় 350 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। জ্যোতিপ্রিয় সেই অর্থ এজেন্ট মারফত নগদে বিশ্বজিতের কাছে পৌঁছে যেত। এরপর তিনি সেই টাকা হাওলার মাধ্যমে বিদেশ পাচার করে দিতেন বলে খবর। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় দুর্নীতির টাকা বিদেশে পাচার করতে 5% কমিশনও নিতেন বিশ্বজিৎ। তাই কেন্দ্রীয় এজেন্সির দিতে চলা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকতে চলেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই ব্যবসায়ী এবং তার একাধিক সংস্থার নাম। বিশ্বজিৎ ছাড়াও ইডির দিতে চলা চার্জশিটে অভিযুক্ত হিসাবে জ্যোতিপ্রিয়র নামও থাকবে বলে খবর। জানা যাচ্ছে এই সময় শঙ্করের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন বিশ্বজিৎ। তার সংস্থায় ম্যানেজার হিসেবে কাজ করতেন। পরবর্তীকালে নিজের ব্যবসা শুরু করেন। তার বিদেশি মুদ্রা কেনাবেচার ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট এবং সোনার ব্যবসা রয়েছে বলে খবর।